প্রথমত আমি আমার দায়িত্বর সময় যেগুলো আমাদের গ্যাপ ছিল সেগুলো করেছি। প্রথমত আমাদের এখানে এত ভক্ত আসা যাওয়া করে, কিন্তু টয়লেটের সেরকম ফেসিলিটিস ছিল না। সেটাকে আমরা পুরোপুরি রেনোভেট করি এবং নতুনভাবে করি, জেন্টস এবং লেডিস দুপক্ষের জন্য, এবং প্রভূত প্রশংসা আমরা পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কীর্তনিয়া নিয়ে একটা প্রবলেম ছিল। অনেক কীর্তনিয়া এখানে কীর্তন করতে আসেন এবং তারা বলেন আমরা যাদবপুর আশ্রমের কীর্তনিয়া, কিন্তু সেটা ঘটনা নয়। এর জন্য আমরা যাদবপুরে একটা কীর্তনিয়া গ্রুপ করেছি, 6 থেকে 7 জন সেই গ্রুপে আছে, এবং তাদের ডিফারেন্ট ডেতে শিডিউল অনুযায়ী তারা কীর্তন করে। দিনে আমাদের সকালবেলা 4:30 পুজো দিয়ে শুরু হয়, তারপরে 10টায় দ্বিতীয়বার পুজো হয়, সন্ধেবেলা সত্যনারায়ণ হয়, এই দৈনন্দিন কাজ। এবং সেখানে আমাদের ঠাকুর ঘরের কাজের জন্য একটা ডিফারেন্ট গ্রুপ আমরা ফর্ম করেছি, সেই গ্রুপে 7-8 জন আছে, তারা খালি তাই কাজ করেন। এবং ভোগের ব্যাপারে আমাদের রান্নাঘরে ঠাকুরের ভোগ রাঁধার জন্য আলাদা 3 জনের একটা গ্রুপ আছে, যারা মহাভোগটা তৈরি করেন, এবং জনসাধারণের জন্য যারা ভক্ত তাদের ভোগের জন্য আমাদের রান্নাঘর আছে, সেখানে জনাদশেক লোক কাজ করে। এবং এই যাদবপুর আশ্রম কৈবল্যধামে বিগত 3 বছরের ইতিহাস আপনাকে আমি বলতে পারি যে দৈনন্দিন 700 থেকে 800 লোক এখানে প্রসাদ নেয়। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা এবং কোভিড চলাকালীনও আমাদের এখানে ঠাকুরের সেবা বন্ধ হয়নি, যদিও আশ্রম বন্ধ ছিল। যে কজন আবাসিক ছিলেন, অনেকে দেশে চলে গেছিলেন ভয়ে, সেই আবাসিকদের তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের ভ্যাকসিন দেওয়া, তাদের দেখাশোনা করা, সবই আমরা কমিটির তরফ থেকে করেছি। এবং ঠাকুরের নিত্যোৎসবে এখানে পরিচালিত হয়েছে। এবং এখন আপনারা দেখতে পাবেন অনলাইন ঠাকুরের সত্যনারায়ণের কীর্তন দেখা যায়, সেটা আমরা কোভিডের সময় শুরু করি। কারণ অনেকে আছেন যারা দৈনন্দিন সত্যনারায়ণ পুজো দেখেন, তাদের সুবিধার্থে, তাদের জন্যই এটা করা, এবং সেটা প্রভূত প্রশংসা আমরা পেয়েছি, যার জন্য আমরা এখন পোস্ট কোভিডও আমরা এটা কন্টিনিউ করছি, এবং সবাই এটাকে খুব প্রশংসার চোখে দেখে এবং প্রশংসা করেও। এছাড়া আমাদের আরও যেটা অ্যাক্টিভিটি আছে, যেমন ধরুন শীতকালে আমরা শীতবস্ত্র দান করি, এবং সেটা আমরা কোনো কুপনের এগেনস্টে লাইন দিয়ে করি না, আমরা স্পটে যাই, একদম স্পটে গিয়ে যারা আছে তাদের আমরা দান করি, এবং পার্সোনালি আমি সেখানে উপস্থিত থাকি, এবং রাত্রি 8টা, 8:30 পর বেরাই, রাত্রি 10:30, 11টা অবধি কন্টিনিউ করি। এছাড়া পুজোর সময় নতুন বস্ত্র দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর লোকেরা যারা আন্ডার প্রিভিলেজ আপনি বলতে পারেন, যাদের পক্ষে সম্ভব না, এইটা একটা করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, যেখানে ভারতবর্ষে কেন, আমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বলতে পারি যে একমাত্র প্রতিষ্ঠান যারা ডক্টর কনসালটেশন, প্যাথোলজি এবং মেডিসিন অল আর ফ্রি অফ কস্ট, এবং যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি মেডিসিন ব্র্যান্ডের জন্য, অল ব্র্যান্ডেড মেডিসিন আমরা দিই, উই নেভার লুক অ্যাট দ্য মানি। এবং ইনক্লুডিং ফিজিওথেরাপি, আপনি জানেন একটা লোক ফিজিক্যালি যখন প্যারালাইজড হয়ে যায়, ফিজিওথেরাপি কন্টিনিউ করতে গেলে ইজ এ ভেরি এক্সপেন্সিভ, এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে। আগে সপ্তাহে 1 দিন হতো, এখন সপ্তাহে 3 দিন আমরা ফিজিওথেরাপি করছি, খালি জনগণের অনুরোধে।